অনেকেই পছন্দ করে না আত্মীয়র সাথে বিয়ে হওয়াটা। আমার নিজেরও কেন জানি ভালো লাগে না, কিন্তু কী আর করার। অনেক সময় আমরা অনেক কিছু বুঝতে পেরেও বা জেনে থেকেও নিজেদের সময় আসলে মাথায় থাকে না বা বুঝতে পারি না। আজকে তোমাদের সাথে সেই কথাই শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে থাকো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজের একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটি দেখতেও তোমাদের অনেক ভালো লাগবে। তো আমি যে এই কথাটি আসলে বলতে চাচ্ছিলাম যে দূর থেকে কোনো সম্পর্ককে নিজের করতে চাইলে অবশ্যই দুইজনের মতামতটা অনেক বেশি দরকার। আমাদের সাথে সেই ঘটনাটাই ঘটেছে। মানে আপন ভাইয়ের সাথে আমার নিজের আপন মাসির মেয়ের সাথে বিয়ে হয়। তো তখন আমরা ভাবি যে আমাদের ভাই অবশ্যই বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। তো প্রথমেই আমার মা চিন্তা করলেন যে আমার নিজের আপন বোনের মেয়ে যখন আমার বাড়িতে আসবে, সে অন্য কোনো মেয়ের চাইতে আমাকে আরও বেশি ভালোবাসবে, বেশি আদর যত্ন করবে, আর আমার মেয়েদেরকেও অনেক ভালোবাসবে। তো সেই মোতাবেক আমার মার ইচ্ছে তার বোনের মেয়েকে আমার ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্যে। তো আমরা বোনরাও চিন্তা করলাম, মা যেহেতু চাচ্ছে এবং আমরাও চাই মাসির সাথে সম্পর্কটা আমাদের অনেক ভালো থাকুক। তো সব কিছু মিলিয়ে আমরাও ভেবেছিলাম যে সম্পর্কটা কিন্তু খারাপ হবে না, অনেক বেশি ভালো হবে। কিন্তু আমার বাবা হয়তো আগেই বুঝতে পেরেছিলেন। কিন্তু কি আর করার, বাবার সেই কথা মা একদমই শুনতে চায়নি। তবে বাবা শেষ পর্যায়ে না কিছু বলেই বলেছে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো, তবে পরে কিন্তু আফসোস করে কষ্ট পেও না। তো বরাবরই সব কিছু ধুমধাম করে বিয়ে শাদী হলো। তো সব কিছু বিয়ে শাদী করার পরে আমরা চলে আসলাম বাবার বাড়ি থেকে, যেহেতু শ্বশুর বাড়িতে ফিরতেই হবে মেয়েদের। তো মাস দুয়েক পরেই আমার মায়ের ফোন আসলো। ফোন আসার পর বুঝতে পারলাম যে মা ভালো নেই। তো মা কেন ভালো নেই সেটা আসলে না বোঝার কোনো কারণ নেই, যেহেতু আমরাও সংসার করি, আমরাও অন্যের বাড়ি এসে নিজেদেরকে মানিয়ে গুছিয়ে নিয়েছি। তো মার কাছে আমরা মানে যাওয়ার জন্য দু বোন প্রস্তুত হলাম। তো প্রস্তুত হওয়ার পর আমরা চলে গেলাম মায়ের কাছে, এবং ঘরের পরিবেশটা দেখে বুঝতেই পেরে গেলাম যে আমার বাবার বাড়ির সে আগের আনন্দটা আর এখন নেই। তো সব কিছু মিলিয়ে আমরা আসলে এমন একটা পর্যায়ে ছিলাম যে কাকে রেখে কাকে দোষ দেব। নিজেদের পরিচিত আপন মানুষগুলোকে আসলে চাইলেই দোষারোপ করা যায় না। তো সেই পরিস্থিতিতে আমাদের অবস্থাও ঠিক এমনই হয়েছিল। তো আমার ভাইয়ের নীরব বক্তব্য একটাই ছিল যে আমি কিন্তু ইচ্ছে করে এই বিয়েটা করিনি, তোমরাই আমাকে ইচ্ছে করে পছন্দ করে এনে দিয়েছ, আমি এখন দুজনের দায়িত্বই নিতে হবে। তোমাদের ভালো রাখার দায়িত্বও যেমন আমার, তেমনি আমার স্ত্রীর ভালো রাখার দায়িত্বটুকুও কিন্তু আমারই। তো আমরা বুঝতে পারলাম যে একজন ভালো স্বামী এবং সন্তানের কিন্তু এইটাই বক্তব্য থাকার কথা। তো বাবা তখন বললেন, যা হওয়ার হয়ে গেছে, এখন আর চিন্তা করে বা কষ্ট পেয়ে কোনো লাভ নেই। আমি তখনই বলেছিলাম যে বুঝে কাজ করো, পরে আফসোস কিন্তু একদমই করো না। তো আমাকে একজন দিদি এই গল্পটা শেয়ার করেছেন এবং বলেছেন তোমাদের সাথে শেয়ার করতে। তোমাদের কেমন লাগলো আজকের এই ঘটনাটা? আমি নিজেও পার্সোনালি পছন্দ করি না এক আত্মীয়র মধ্যে আর এক আত্মীয় তৈরি করা। তো আমার আজকের এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে আর এরকম ভিডিওগুলো যদি তোমাদের দেখতে ইচ্ছে করে, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার এই ভিডিওগুলো তোমরা এত পছন্দ করছো, ভালোবাসছো, তাই জন্য তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমার ভিউয়ার্সদের প্রতি কৃতজ্ঞতা রেখেই আমি আমার প্রত্যেক দিনের ভিডিও শুরু করি এবং শেষ করি। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আর একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার জন্য দোয়া, ভালোবাসা এবং আশীর্বাদ করতে একদম ভুলো না। সবাই সবার পরিবারকে নিয়ে ভালো রাখার দায়িত্বটা একমাত্র নিজেদেরই। সবাই ভালো থেকো, বাই বাই।